ওগুলো সব নাকি পড়েছিল, পরে ছাত্র জনতা নাকি সেগুলা প্রকাশ করছে। এগুলা দেখার পরে কিছুটা হলেও হয়তো অনুশোচনা আসবে, কিছুটা হলেও হয়তো রিপেন্টেন্স আসবে, অনুতাপ আসবে, আর মনে করবে না 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 এরকম করা ঠিক না, ভবিষ্যতে আমরা আর এরকম করব না, আমরা ইনশাল্লাহ ভালো হয়ে যাব, ইনসাফের পথে চলবো, ওই কাজগুলা ঠিক হয় নাই। আমি মনে করেছিলাম কিছুটা এরকম বলবে, উম্মায়া মায়াগু আয় হ্যাঁ, দেখি উল্টো আরো সিনাজরি চলছে, আপা আসি উড়িয়ে ফেলবো বাবা, ওই বাবা রে, আপারা আইনে আবার কোন গর্তে ফালাইবা। কোনো আফসোস নাই, একটু অনুতাপ নাই। যদি অনুতাপ আসতো আর আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অবশ্যই জান্নাতের পথ তো তাদের জন্যও খুলে রেখেছেন, ঠিক কি ঠিক না? রসুলের কল্যাণ আনার জন্য যে ওমর গিয়েছিলেন, যখন অনুতপ্ত হয়েছেন আর আল্লাহ রসুলের সামনে নতি স্বীকার করেছেন, আল্লাহর সামনে নিজেকে পেশ করে দিয়েছেন, সেই ওমর শুধু জান্নাতি হন নাই, গোটা মানব জাতির মধ্যে, উম্মতের মধ্যে ২ নম্বর মানুষে পরিণত হয়েছে। ২ নম্বর শ্রেষ্ঠ মানুষ আবু বকরের পরেই ওমরের মর্যাদা আছে। তো রসুলের কল্যাণ আনতে গিয়েও যদি নতি স্বীকার করার কারণে হেদায়েত কপালে জুটে আর জান্নাতের উঁচু মাকামে চলে যায়, ১৬ বছরের জুলুম নির্যাতনের ব্যাপারে অনুতপ্ত হয়ে যদি নাকি সত্যিকার অর্থে জনগণের কাছে ক্ষমা চায়, আলেম ওলামার কাছে মাপ চায়, তৌহিদি জনতার কাছে ক্ষমা চায়, আর কোনোদিন জঙ্গি বলবো না, আর কোনোদিন বিভিন্ন তকমা দিব না, আর কোনোদিন আলেম ওলামা এবং তৌহিদি জনতাকে জেলে ভরবো না, আল্লাহর উপরে বিশ্বাস করব, আল্লাহর উপরে আস্থা রেখেই দেশ চালাবো, আমাদেরকে ক্ষমা করেন, মাফ করেন, আমরা আপনাদের কাছেও মাপ চাই, আল্লাহর কাছেও মাপ চাই, অঙ্গীকার করছি আর কোনোদিন করব না। জনতা বিবেচনা করে দেখতেও পারে। আবার ক্ষমতায় আসার পরটা দেখাই দিচ্ছি। সমালোচনা তো ঠিকই করব, কারণ ওষুধ দিতে হবে না, মাঝে মাঝে তো কিছু ইনজেকশন না দিলে ভালো হবে না, ইনজেকশন তো দিতে হবে, তিতা লাগলেও যে তিতাটাকে বরদাস্ত করবে আর ওষুধটাকে নিবে, তো তাহলে তার জন্য সামনের রাস্তা কিন্তু উজ্জ্বল, না হলে কিন্তু বিপদ আছে। আল্লাহ বেটা ফেরাউনরে ছাড়ে নাই, কোনো বেটি ফেরাউনরেও ছাড়বে না। তো যাই হোক, অন্যায় করার পরেও অন্যায় স্বীকার না করা, এটা হলো শয়তানের খাচ্য। এটা কার খাচ্য? ওর খাসলো। আর অন্যায় না হওয়ার পরেও, অন্যায় হলে তো আল্লাহর কাছে নতি স্বীকার করে মাফ চায়, অথবা অন্যায় না হলেও নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু কুল্লা ইয়াউমিন ৭০ মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবীরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন প্রত্যেক দিন ৭০ বার আল্লাহর কাছে মাফ চাইতেন, কোনো গুনাহ নাই। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। নবীজির আগ পরের সমস্ত গুনাহ ভুল ত্রুটি সব আল্লাহ মাফ করে দিয়েছেন, হবে তো না, যদি হয়ও তাও অগ্রিম মাফের ঘোষণা। সেই নবীজি প্রত্যেক দিন ৭০ বার যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, আমরা সকলেই কম বেশ গুনাহগার, ঠিক কিনা? আমাদের জন্য কত বেশি মাফ চাওয়া দরকার। তাহলে বলছিলাম, নবী রাসূল কি গুনাহগার না নিষ্পাপ? এজন্য সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, সমস্ত সাহাবী থেকে শুরু করে সাহাবীরা, তাবেঈনরা, তাবায়ে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে দ্বীন, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত হক্কানি আলেম ওলামার সম্মিলিত মত আর সিদ্ধান্ত হলো নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ হয় না। তো আদম আলাইহিস সালাম যে নিজেকে গুনাহগার মনে করছেন, অন্তরটা এত স্বচ্ছ, এত পরিষ্কার, গুনাহ না হলেও নিজেকে গুনাহগার মনে করছেন আল্লাহর সামনে। মেরে মুহতারাম দোস্ত,
তাহলে রুহের ডাক্তার হিসেবে আল্লাহ পাঠিয়েছেন কাদেরকে? ভুলে গেছেন? রুহের রোগ হলে এই রুহের ডাক্তার হিসেবে আল্লাহ পাঠিয়েছেন কাদেরকে? নবী রাসূলকে। নবী রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবী রাসূল যদি না থাকে তাহলে রব্বুল আলামিন নবীর ওয়ারিস আলেম ওলামাকে সেই ডাক্তারের দায়িত্ব দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। মনে রাখবে নবীরা, আলেম ওলামারা, আলেমগণ নবীগণের ওয়ারিস। এক নবীর না, কয় নবীর না, সব নবীর ওয়ারিস। বলেন না ইন্নাল উলামা ওয়ারাসাতুন নবী ওয়ারাসাতুর রাসূল। এক বচন না, বহু বচন, প্লুরাল ব্যবহার করেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ সমস্ত নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস উত্তরাধিকার সূত্রে, মিরাস সূত্রে তারা কি পেয়েছেন? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীরা মিরাস সূত্রে ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি এবং দিনার দিরহাম রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা মিরাস সূত্রে রেখে যান আসমানি ইলম। আসমানি চিকিৎসাপত্র, ব্যবস্থাপত্র, রুহানি রোগের চিকিৎসাপত্র, কোরআনে কারীম এবং রাসূলের হাদিস, এগুলোকে নবীরা রেখে যান, আসমানি ইলম রেখে যান। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। নবীরা যখন থাকবেন না, নবীদের ওয়ারিসরা হবেন উম্মতের ডাক্তার। মানুষের যেমন শারীরিক রোগ হলে চিকিৎসার জন্য হসপিটালে যায়, হসপিটাল বিভিন্ন রকমের হয়, ঠিক তেমনি ভাবে রুহের রোগ যখন মানুষকে আক্রান্ত করে, তখন মানুষ রুহানি রোগের ট্রিটমেন্টের জন্য ডাক্তার সাহেবের কাছে যাবে, আলেম ওলামার কাছে যাবে, হসপিটালে যাবে। এই রুহানি রোগের এক হসপিটালের নাম হলো মাদ্রাসাগুলা। রুহানি রোগের বৃহত্তর আরেক হসপিটাল হলো হক্কানি মাশায়েখের খানকা। রুহানি রোগের আরেক হসপিটাল হলো আলেম ওলামাদের সোহবতের জায়গাগুলা। রুহানি রোগের আরেক হসপিটালের নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। রুহানি রোগের আরেক হসপিটালের নাম হলো ওয়াজ নসিহতের এই সমস্ত মজমা এবং মাহফিল। এই সবগুলা হলো রুহানি রোগের ট্রিটমেন্টের জায়গা। হসপিটাল যেমন কোনোটা স্থির থাকে, আবার কিছু কিছু হসপিটাল কিন্তু ভ্রাম্যমান হাসপাতাল হয়। গাড়ি ঘুরে ঘুরে বেড়ায়, গাড়ির ভিতরে ডাক্তারও আছে, ইকুইপমেন্ট আছে, বিভিন্ন টেস্টের ব্যবস্থাও আছে। এরকম বিশাল এক বাস চলতেছে, এই বাস হলো একটা ভ্রাম্যমান হসপিটাল। হয় কি হয় না? দাওয়াত তাবলীগ মনে করেন এরকম একটা ভ্রাম্যমান হসপিটাল। মেরে মুহতারাম দোস্ত, আমি আমার আলোচনার শেষ অংশে চলে এসেছি। দুনিয়ার হসপিটালগুলো চলে দুই ধরনের মানুষের সমন্বয়ে, ডাক্তার, নার্স আর ওয়ার্ড বয়। কোনো সময় ওয়ার্ড বয় এবং নার্স তাদের অভিজ্ঞতা এত বেশি থাকে এবং এত পারদর্শী হন, সদ্য পাশ করা অনেক ডাক্তারের চাইতেও তাদের প্র্যাকটিক্যাল জ্ঞান বেশি থাকে। অবাস্তব না বাস্তব? অনেক সময় এমন হয়, সদ্য পাশ করা ডাক্তার সাহেব 2-3 বছর হয়েছে, মাত্র বেরোয় এসেছেন, রোগীর ভেইন পাওয়া যাচ্ছে না। মনে করেন আইভি করবে, ক্যানোলা দিবে, ক্যানোলা লাগাবে, কি পাওয়া যাচ্ছে না? ভেইন পাওয়া যাচ্ছে না। অনেক সময় এমন হয় শরীর ফুলে যায়, পানি চলে আসে, বা চর্বি এমন ভাবে এসে যায় যে সেখানে ভেইনটা দেখাই যায় না কোনোভাবে। আপনি দেখবেন কিছু কিছু মেট্রন, কিছু নার্স, ওয়ার্ড বয় এমন থাকে, আল্লাহর আজীব বান্দা বান্দি, এরকম করে ধরে, এরকম করে মুট করায়, তারপরে এরকম করে থাপড় টাপড় মারে, কিন্তু কিছুই দেখা যায় না। আপনি আমি কিচ্ছু চোখে দেখছি না, কেউ দেখছে না। সে ঠিক অনুমানের উপরে, একেবারে 100% অনুমানের উপরে সে একটা জায়গা দিয়ে ঢুকায়, একবারে একদম ভেইন ধরে ফেলে। হয় কি হয় না? এইরকম কিছু অভিজ্ঞ নার্স এবং ওয়ার্ড বয়ও কিন্তু থাকে। নবীন ডাক্তারদের তুলনায় অনেক পারদর্শী প্র্যাকটিক্যালি, কিন্তু তারপরেও বলেন তো দেখি, যতই অভিজ্ঞ হোক না কেন, প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি তার আছে? নাই। প্রেসক্রিপশন কে দিবেন? ডাক্তার।
এবং নার্সরা যতক্ষণ পর্যন্ত ডাক্তারের তত্ত্বাবধানে থেকে হসপিটালের কাজ পরিচালনা করে, সেই হসপিটাল দৈনন্দিন দিন দিন উন্নতি করতে থাকে। মনে করেন হঠাৎ কোনো হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয়রা একমত হয়ে গেল একটা বিষয়ে, কি এই ডাক্তারদের জ্বালাতন আর সহ্য করা যাচ্ছে না। তারা কালকে একটা লিখে দিয়ে গেছে, আজকে এসে বলছে না না এটা কাটো, এটা যোগ করো, ওইটা 2 বার দিছিল, এটা এখন 3 বার দিবা, এটা 3 বার দিতা, এটাকে 1 বার দিবা। এরকম মাঝে মাঝে করে না, রদবদল করে। আর সহ্য হচ্ছে না, এই খালি খোঁচায়, এই ওষুধ কিনে আনাইছি, এখন আবার কি করতেছে, চেঞ্জ করাইতেছে। তো আমরা এখন ব্যাস পুরনো নার্স এবং ওয়ার্ড বয় যারা অভিজ্ঞ আমরা যারা আছি, আমরা এখন থেকে হসপিটাল চালাবো, ডাক্তার লাগবে না। কি বললো? কি লাগবে না? এই হসপিটাল চলবে তো? হ্যাঁ, এটা চলবে। কিছু সুস্থতার ব্যবস্থা করতে পারলেও কবরস্থান বলবে, ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত, যেমনি ভাবে শারীরিক হসপিটাল ডাক্তার ছাড়া চলে না, ঠিক তেমনি ভাবে মনে করেন কোন রুহানি হসপিটালের পুরনো সাথী আর সদস্যরা যাদের অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি অনেক, তারা যদি হঠাৎ মনে করে যে আমাদের আর এখন ডাক্তার দরকার নাই, রুহানি ডাক্তার আলেম দরকার নাই, আমরা এখন নিজেরাই পুরান সাথীরা মিলেই এই হসপিটাল চালাবো, চলবে? আসতে বলেন, নাকি সমস্যা দেখা দিবে? এমন সমস্যা দেখা দিবে, এমন বিপদে পড়বে, উঠে দাঁড়াইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রুহানি হসপিটালগুলোর মধ্যেও যে রুহানি ডাক্তার আলেম ওলামা অপরিহার্য, এবং ভালো ভালো ডাক্তার ছাড়া ভালো হসপিটাল চলতে পারে না, এই উপলব্ধিটা আমাদেরকে দান করেন, আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, এবং হাদারাতে ওলামায়ে কিরামের তত্ত্বাবধানে থেকে সমস্ত দ্বীনি কাজগুলো পরিচালনা করবার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এটাই কোরআন শরীফে